এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 2 গতি অধ্যায়ের একটা সুন্দর কনসেপচুয়াল ম্যাথ আজকে আমরা সলভ করব। তোমার কনসেপ্ট ক্লিয়ার না থাকলে তুমি আসলে এই ম্যাথটা সলভ করতে একটু প্যারা হবে। তো দেখো ম্যাথটাতে কি বলতেছে, একটি গাড়ি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে। স্থির অবস্থা মানেই কি ইউ ইজ ইকুয়াল টু 0। ওকে, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে, তার মানে হচ্ছে a ইজ ইকুয়াল টু কি 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, সমত্বরণে কতক্ষণ চলছে? 10 সেকেন্ড চলছে। তার মানে এখানে t ইজ ইকুয়াল টু কত বলো তো? 10 সেকেন্ড। আচ্ছা, আমাকে কি বের করতে বলছে? 12তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। 10 সেকেন্ডের ইনফরমেশন দিছে, কিন্তু আমাকে বের করতে বলছে কি 12তম সেকেন্ডে গিয়ে সে কত দূরত্ব অতিক্রম করছে। আচ্ছা, তার মানে আমাকে বের করতে বলছে কি S12। ওকে, এটা আমাকে বের করতে বলছে। আচ্ছা, এবার বুঝি ব্যাপারটা একটু। যদি আমি এঁকে ফেলি এরকম যে এইখান থেকে ওর ইউ ছিল 0, তারপরে এইখানে গিয়ে ধরো এটা হচ্ছে তোমার 10 সেকেন্ড, এইখানে গিয়ে হচ্ছে সে একটা বেগ প্রাপ্ত হয়েছে, ধরো v বেগ প্রাপ্ত হয়েছে। আচ্ছা, এইখান থেকে এই পর্যন্ত সে হচ্ছে একটা ত্বরণ নিয়ে চলছে। আচ্ছা, আমাকে কিন্তু বলছে যে প্রথম 10 সেকেন্ড সে একটা ত্বরণ নিয়ে চলছে, তার মানে 10 সেকেন্ডের পরে গিয়ে কি সে আর এই ত্বরণটা আমি খাটাতে পারবো? উত্তর হচ্ছে না। কারণ ওই যে F ইজ ইকুয়াল টু এম এ তোমরা পড়ছো না, যতক্ষণ আমি ফোর্স অ্যাপ্লাই করব ততক্ষণ আমার ত্বরণ কাজ করবে। যখনই কিনা আমি ফোর্সটা অফ করে দিব তখনই কিন্তু আমার সেই ক্ষেত্রে আর কি থাকবে না, ত্বরণ থাকবে না। তখন সেই ক্ষেত্রে কি হয়ে যাবে? সেই ক্ষেত্রে হয়ে যাবে সেটা সমবেগ। অর্থাৎ যখন কিনা আমার এই পয়েন্ট পর্যন্ত ত্বরণে চলছে, তারপর যখন আমি ত্বরণটা দেওয়া বন্ধ করে দিছি তখন কি হয়েছে? তখন এইখান থেকে পরবর্তী সময়গুলোতে সে সমবেগে চলতে থাকবে। এইটা তোমাকে বুঝতে হবে। আচ্ছা, এইবার তাহলে আমার 12তম সেকেন্ড, তাই না? আচ্ছা, এটা ধরো 11 সেকেন্ড, এটা ধরো হচ্ছে 12 সেকেন্ড। আচ্ছা, তার মানে 12তম সেকেন্ড মানে কি? 12তম সেকেন্ড মানে হচ্ছে 11 সেকেন্ড আর 12 সেকেন্ডের মাঝামাঝি যে সময়টা, সেটাকে বলা হয় হচ্ছে 12তম সেকেন্ড। তার মানে 12তম সেকেন্ড মানে কোনটা? এই 1 সেকেন্ডে, অর্থাৎ 11 থেকে 12, এই 1 সেকেন্ডে যতটুকু s অতিক্রম করছে সেটাই আমাকে বের করতে হবে। আচ্ছা, বুঝলাম। তার মানে এস বের করার তো দুইটা ফর্মুলা আছে, আরো আছে। ধরো যে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার একটা আছে, আরেকটা কি আছে? এস ইজ ইকুয়াল টু ভিটি একটা আছে। ভিটি ব্যবহার করি আমরা সমবেগের জন্য, আর এটা ব্যবহার করি আমরা ত্বরণের জন্য, তাই না? আচ্ছা, তার মানে এইখানে আমি দেখতে পাইতেছি যে ত্বরণ নাই, কিন্তু সমবেগেই যাবে, কারণ এই পর্যন্ত গিয়ে ত্বরণ অফ হয়ে গেছে। তার মানে আমি বুঝতে পারতেছি এখানে আমি s ইজ ইকুয়াল টু ভিটি আমাকে বসাইতে হবে এই 1 সেকেন্ডের s বাইর করার জন্য। এবার কথা হচ্ছে আমি এই ভিটা কোথায় পাবো? অর্থাৎ এই বরাবর যে সমবেগে যাবে সেই সমবেগটা কত? এবার দেখো তো, এইখান থেকে ইউ বেগে যাত্রা শুরু করে এইখানে যখন ভিতে আসলো তখন কি সে একটা বেগ প্রাপ্ত হবে, বেগ বাড়তে বাড়তে, কারণ ত্বরণে আসছে। তো সেই বেগটা নিয়ে কি সে সমবেগে যাওয়া শুরু করবে না? তার মানে এই পোর্শন থেকে শুরু করে পরবর্তী যে পোর্শনটুকু আছে সেখানে কি প্রত্যেকটা সেকেন্ডে সে এই ভি বেগ দিয়েই যাবে না? তার মানে আমি কি এই ভি বের করলে কি আমার কাজ শেষ হয়ে যায়? তাহলে তুমি বের করে ফেলো ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। আচ্ছা, এখানে ইউ কত ছিল? ইউ ছিল হচ্ছে 0। আচ্ছা, বসায় দাও। এই কত ছিল? এই হচ্ছে 2, বসায় দাও। টি কত? 10। তাহলে এখানে ভি কত আসে? ভি আসে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এইখান থেকে শুরু করে যখন এইখানে আসলো তখন এইখানে ও বেগ প্রাপ্ত হয়ে গেল কত? 20 মিটার পার সেকেন্ড। এখন এই 20 মিটার পার সেকেন্ড নিয়ে কি পরবর্তী প্রত্যেকটা সেকেন্ড সমবেগে 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 সে কি যাবে। তার মানে এই 11 থেকে 12 অর্থাৎ এই 1 সেকেন্ডে, অর্থাৎ এইটাই কি তোমার 12তম। অর্থাৎ এই 1 সেকেন্ডে তাহলে এক্স কত হবে? 1 সেকেন্ড যেহেতু, তার মানে হচ্ছে এখানে ভি কত বসবে? ভি হচ্ছে 20, আর টি এর জায়গায় কত বসবে? 1। অর্থাৎ কত হচ্ছে এখানে? 20 মিটার। অর্থাৎ এইখানে 12তম সেকেন্ডে দূরত্ব কত অতিক্রম করলো? 20 মিটার। এখানে তোমাকে যদি বলতো যে 13তম সেকেন্ডে কত করবে, 14তম সেকেন্ডে কত করবে, তখনও কিন্তু তুমি ঠিক সেম কাজই করতে, কারণ পরের পোর্শনে কিন্তু সে সবসময় কি যাবে? সমবেগেই যাবে। আর যদি 1তম মানে হচ্ছে যদি তোমাকে তম বলে, তার মানে সেটা কিন্তু 1 সেকেন্ডকে ক্যালকুলেট করে। সুতরাং 12তম সেকেন্ড বললেও যা, 13তম সেকেন্ড বললেও তা। সুতরাং আশা করি এই অঙ্কটা ক্লিয়ার হয়েছে। এরকম আরো কনসেপচুয়াল ম্যাথ পেতে হলে চলে আসো আমাদের ট্রায়োড একাডেমিতে। ধন্যবাদ।